ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকেই এখনো বলেননি, আপনারা কেন বলছেন না আমি তাও বুঝতে পারছি। गायब की खबर खुदा ही जानता है, अरे फिर भी तो हम खुदा का बंदा है। সে যদি অন্তরের কথা জানতে পারে, বলতে পারে, আমি তো তার সৃষ্টি এক বান্দা, আমি তো কিছু বুঝতে পারি, বলতে না পারলে। আপনারা আলহামদুলিল্লাহ যারা বলেননি তারা কেন বলেননি তার কারণটা বলছি। যে আমরা ওদেরকে আয় করে, ইনকাম করে, পরিশ্রম দিয়ে আমরা তাদের রাতকে রাত, বিদেশকে বিদেশ খেটে খেটে আমরা তাদেরকে সম্মান দিয়ে রাখি, আবার আমাদের চাইতে ওদেরই মূল্য বেশি, আবার আলহামদুলিল্লাহ আমরা কি পড়তে হবে? এটাই আপনাদের মনে ব্যথা এসেছে, তাই না? এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ বলছেন না। একবার মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি তার আইডেন্টি, তার ডকুমেন্টসটা আপনাদের দিয়ে দিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। লক্ষ কোটি টাকা সম্পদ যদি আপনার আমার থাকে, আর ঘরে যদি এক সুন্দরী রমণী না থাকে, আপনার এই পৃথিবীতে থাকা চাইতে অন্য কোনো পৃথিবীতে চলে যাওয়াই ভালো। কেন আপনি মনে কিছু আনন্দ পৃথিবী বুঝতে পারবেন না, পৃথিবী কারে বলে। এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। খালি নারী হলেই হবে না, যে লক্ষ টাকার বিল্ডিং বানালাম, একজন সুন্দরী রমণীকে নিয়ে এসে ঘরে রেখে দিলাম, কিন্তু সেই রমণীকে ঘরে রেখে নিজেকে কোনো শান্তি পাই না। রাত 12টায় ব্যস্ত পায়, রাত 3টায় ব্যস্ত পায়, রাত 1:30টায় ব্যস্ত পায়, রাত 12টায় ব্যস্ত পায়। সব মাসে 4টা করে বিচার হয়। এমন নারী যদি আপনার ঘরে বা আমার ঘরে থাকে, তবে আপনি কি কোনোদিন শান্তি পাবেন? একটু ও করেন না জি, খালি টেনশন। আরে এত রাতে তুই কোটে ফোন করছিলি, কইছে আর কইও না, হিল্লারের অধর কোটে গাড়ি 9 নম্বরে ফোন ঢুকেছে। এভাবে কয়দিন বোকা বুঝাবি? আমার ভাইরা, এমন নারী যদি আপনার আমার ঘরে থাকে, তবে বর্তমানও আপনার অকল্যাণ, পরকালেও আপনার অকল্যাণ। তবে নারী হলেই হবে না। কোন নারী? সলেহা, নেক নারী। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে, তবে আপনি বর্তমান শান্তি এবং পরকালে আল্লাহর জান্নাতি। একবার জোরে বলি নারে তাকবীর। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়, ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী বা আবার কারে কয়? যেই নারী পঞ্জিগানা। নেক নারী কাকে বলে? এবার আমার কবি তার পরের ছেদে বলছেন, যেই নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, আরে যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আরে যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আরে যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল।
দক্ষিণ পাড়ার পটলার ভানির মতন লয় কিন্তু। আরে যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, কার জন্য? কে নারী বললো গো? নারী যদি বলা হয় তবে তো পটলার খালাও আর শুধু পড়ে যাবে। ওই নারী, নারী বলার আগে আপনাকে ওই শব্দটি ব্যবহার করতে হবে। কোন নারীর জন্য? ওই নারীর জন্য। সে নারীটাকে নেক সালেহা। ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মুহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহরই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার মনে খুব ভয় হচ্ছে, আমি নিজেকে তৃপ্তি পাই না। কথা চালু করব না এখান থেকে শেষ করে দেব, কে জানি না আপনারা থাকবেন না চলে যাবেন। কেন? বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদা অ্যান্ড উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর রাত 12টা বেজে গেলে মনিরুদ্দিন তো ছোট বক্তা, এর চাইতো যদি উঁচা উঁচা লম্বা মানে যে কি চাপটা স্টিল বডি হাইনটা তাজা বক্তা যদি চলে আসে, তবুও কিন্তু রাত 12টার পরে এই 2-3টা জেলার মানুষ থাকতে চায় না। তবে আমি বলতে থাকবো, আপনারা চলতে থাকবেন। তবে এই বক্তব্যের কতই বড় বেজ্জতি। গতকালকে রাত্রি 2টার সময় আমাকে দেওয়া হলো, রাত 2টার সময় বর্তমান যতটি লোক আছেন এর ডবলেরও বেশি লোক ছিল রাত 2টায়। তবুও কালকে যে রাত্রি 2টোর সময় দেওয়া হলো, তবুও আমার মনে ভয় আসেনি। কেন? আমি জানি যে ফজরের আজান না হলে এক মামুর বাটা যাবে না, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু এই 3টা জেলার মানুষের উপরে কোনোই ভরসা বা বিশ্বাস পাই না। তো ভাই ওয়াজ কি চালু করব? একটু ওয়া করেন, করব যে শুনবেন তো? এটা মুখ দিয়ে বলছেন তো না অন্য কোনো জায়গা দিয়ে? ভাইজান, যারা মুখে বলে একটা কাজে করে আরেকটা, যারা মুখে বলে একটা কাজে করে আরেকটা, এই লোকটাকে আমার আল্লাহ তার রসুলের সংবিধানে এই লোকটার নাম উঠে যায় মুনাফিকের খাতায়। যেমন আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর কোরআন খুলে দেখুন, সূরা আল বাকারা, এমনি করে সূরা ইয়াসিন এবং আরো বিভিন্ন সূরাগুলির মধ্যে অনেক আয়াত পেয়ে যাবেন এবং রসুলের হাদিসের মধ্যে পাবেন, যারা হক কথা বলতে যে রসুল বলেছেন আল হক মররুন, হক কথা কড়া, হক কথা বলতে যে নাই অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, তারা আল্লাহর বিনা হিসাবে জান্নাত চলে যায়। একবার জোরে বলি নারায়ে তাকবীর। শহীদের দরওয়াজা যেমন বিনা হিসাবে জান্নাতি, মুনাফিকের দরওয়াজা বিনা হিসাবে জাহান্নামী।
তবে ভাই যখন স্বীকার করে নিয়েছো তো আপনারাকে বেশিক্ষণ রাখবো না, কেন আপনাদের নামটা যেন মুনাফিকের খাতায় না যায়। কেন আপনারা তো আমারই ভাই, আর আমি তো আপনাদেরই ভাই। আর আপনারা যে আজকে আমার কথার হুচুঙে পড়ে হ্যাঁ বলে রাজি হয়ে গেলেন আর উঠা পালাইতে লাগলেন, তো নামটা তো মুনাফিকের খাতায় চলে যাবে। কেন আপনারা আগে বলতে বলেছেন, তার লেগে বলেছি। কেন যখন ঘড়িতে 11:15 বাজতে গিয়েছে, আমার কিন্তু কলজার মধ্যে খালি খুব 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 করছিল, তার লেগে আমি বক্তব্য চালু করছি আপনার অর্ডার লিয়া। আপনারা আমাকে বলার লেগে অর্ডার দিয়েছেন, এখন আমি বক্তব্য দিব। তবে আপনারা হয়তো ভাববেন যে মনিরুদ্দিন ভাই আমরাকে স্বীকার করিয়ে নিয়েছে, ওই লেগে আমরাকে এরকম করে লেট পেটে করে রাত 2টা পর্যন্ত বসিয়ে নিয়ে থেকে যাবে। জিন্দেগিতে লয়জি ভাই, কেউ যদি আধ ঘন্টার কাজ 15 মিনিটে ছেড়ে দিতে পায়, ও কি ছাড়বে? জি ছাড়বে না। কেন যে কি এই মুলবিটা, এই ওস্তাজিটা, ওই 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 লোকটা মাইকে 2টা কথা কহার লেগে খালি লুলুপুতু করে, তার মানে ওর মনে চাহে যে 2 কথা কহি। কেন এটা ওর আকাঙ্ক্ষিত, এটা ওর লালায়িত, এটা ওর বলার একটা মনের আবেগ। কিন্তু আমরা যারা প্রতিদিন রাতের বক্তা, এদের বলার আবেগ নাই। এর ঘে এটা কাজ 5 মিনিটের কাজ 3 মিনিটে শেষ হয়ে গেলে ৭৭,০০০ বার আলহামদুলিল্লাহ পড়ে। কথা কি বুঝতে পারা গেছে না শুনতে পাওয়া গেছে? 15 মিনিটে চলে যাও, তাও টাকা 15,০০০ বুঝাই নেব। আর 1.5 ঘন্টা যদি বসে থাকো, তো ওইটা তো টাকা লাগবেই। তবে ভাই টাকা কিন্তু আপনার ঘে, জালসা কিন্তু আপনার ঘে, বক্তা কিন্তু আপনার ঘে, মাদ্রাসা কিন্তু আপনার ঘে, লাভ হবে আপনার ঘে, লস হবে আপনার ঘে, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনার ঘে, সবই তো আপনার ঘে। ডেকেছেন, এসেছি, ডাকবেন না। জিন্দেগিতে এই চেহারা খানটা এই গায়ে দেখতে পাবেন না। তবে চলে যাই কি আর কোনো ক্ষতি করে দিবে? কোনো ক্ষতি হবে না, মাল ঠিক বুঝে নিব। তবে ভাইজান আর কুলের কথা খুলে বলতে পারবো না, এই কথা সব বক্তা ডরে কহে না, কিন্তু আল্লাহ হার কলজার ভিতর থেকে ডর হাঁকিয়ে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। 2022 সাল থেকে ফের একটা নতুন সুন্নাত পালন করার চেষ্টা করছি, যেটা করছে মেহবুব মুর্শিদ, যেটা করছে নূর মোহাম্মদ, যেটা করছে আবু ওবায়দা, যেটা করছে জার্জিস চতুর্বেদী। ওই সুন্নাতটা পালন করব এরকম একটা মনে করছি। কথা বুঝতে পেরে গেছে? আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি আর অন্য কথা না বলে এইবার আমি আপনাদের কাছে আল্লাহর পবিত্র কোরআন থেকে 2টা সূরা থেকে ছোট্ট 2টি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আর বর্তমান আমার সামনে যে একটি মাদ্রাসা দেখলাম, তো আমরা আজ থেকে 35 বছর আগে, বয়সটা আমার প্রায় 39 এবং 40-এর ঘরে, কিন্তু আজ থেকে 25-30 বছর আগে এই সব মাদ্রাসাগুলি দেখতে পাওয়া যেত না। আজ থেকে 40 বছর আগের মদলক বা মায়ালক, ভাটিয়া ভাষায় বাদিয়া ভাষায় বলছি, আজ থেকে 40 বা 45 বছর আগের মানুষ মায়ালক বা মদলক বেটি ছেলেকে লেখাপড়া করতে দিত না। কি কইত? হ্যাঁ, তো খালি আর হাসছে গেলে ওয়াজ করতে দাও, হাসছে গেলে। তো আমার ভাইয়েরা ওইখান থেকে আওয়াজ এঠে ফুড়ে চলে আসছে, তার লেগে হাসছ, আমি বুঝতে পারছি তো। হ্যাঁ, তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, তবে আজ থেকে 40-45 বছর আগের মানুষ বলতো যে বেটি ছেলেকে বেহায়া বেপর্দা লজ্জার মতন করে পড়তে পাঠায় না। পড়িয়া কি করবে? পড়তে যা বেহায়া হয়ে যাবে, আর কয়দিন পরেই তো শ্বশুরের বাড়িতে যে গোবরের ডালি ধুতে হবে। এই বলে মহিলাদেরকে কেউ পড়াইতো না, মেয়েদেরকে কেউ লেখাপড়া করাইতো না, না যেতে দিত স্কুল, না যেতে দিত মাদ্রাসা, না যেতে দিত কলেজ, না যেতে দিত ইউনিভার্সিটি। মহিলাদেরকে লেখাপড়ার হক থেকে বঞ্চিত করে রেখেছিল। কিন্তু ইসলাম এমন এক সংবিধান যে পৃথিবীর নরকে আল্লাহ যাহা অধিকার দিয়েছে, নারীদেরকে ঠিক তেমনই অধিকার দিয়েছে, তবে তার ক্ষেত্র ভিন্ন।
যেমন ওরাও কথা বলে আমরাও কথা বলি, ওরাও পিশাব করে আমরাও তাহা করি, ওরাও হাঁটে আমরাও হাঁটি, ওরাও খায় আমরাও খাই। তবে পার্থক্য কি রে? পার্থক্য ওদের বলা হয়েছে নারী, আমাদের বলা হয়েছে নর। আরো একটা পার্থক্য কি গো? যেমন মডেলের মধ্যে, দেহুর মধ্যে, চেহারার মধ্যে যেমন মহান আল্লাহ তার পার্থক্য করেছেন, ঠিক এমনি আমার আল্লাহ তাদের যে হকগুলি দিয়েছে, তাদের যে অধিকারগুলি দিয়েছে, সেটাও তাহা ক্ষেত্র ভিন্ন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আজকে আপনারা এই গ্রামের মানুষ, গ্রামের নাম কি? কালিয়ারা। এই কালিয়ারা গ্রামের মানুষ আজকে আপনাদের হুঁশ খুলেছে নারীদেরকে শিক্ষা দিব বলে। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, তার মুবারক মুখ দিয়ে তিনি বিশ্ববাসীকে বললেন, রে পৃথিবীবাসীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার সাহাবী গণেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে পরে তৈরি করেছেন। আগে তৈরি করেছেন নর, পরে তৈরি করেছেন নারী। আগে তৈরি করেছেন আদম, পরে তৈরি করেছেন হাওয়া। যদিও আমার আল্লাহ এই পৃথিবীর নারী জাতিকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই নারীদের অন্য কিছু থেকে বঞ্চিত করেন নাই। বরঞ্চ হিসাব করে, অঙ্ক করে দেখা যায় যে পুরুষের চাইতে নারীদের সম্মান, ইজ্জত, মূল্যটা নারীদেরই বেশি দেওয়া হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই সম্মান, মূল্য, ইজ্জত আজকে আপনারা এমন একটি প্রতিষ্ঠান খুলে পৃথিবীবাসীকে তাহা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক। জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি কেন আপনাদের জান্নাতবাসী করুক এই দোয়াটা মাবুদের দরবারে করলাম, তার কারণটা আপনারা এবার শুনলেন। চলুন আমার নবীর কাছে। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, তারপরে যদি আরো একটি মেয়ে হয়, তারপরে যদি আরো একটি মেয়ে হয়, তারপরে যদি আরো একটি মেয়ে হয়, একটা রিওয়ায়াতে লেখা আছে দুইটি মেয়ের কথা, আর একটি রিওয়ায়াতে পাওয়া যায় তিনটি মেয়ের কথা। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কোন ব্যক্তির যদি পর পর দুই অথবা তিনখানা মেয়ে হয়, আর ওই মেয়ে তিনটিকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষা অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল, ওই মেয়ে দুটির বিয়ে দান দিয়ে দিল, আর ওই মেয়ে দুটির বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার পিতা, ওই তিন কন্যার বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। বাবা যেন এমনটাই করলো না। কেমনটা করলো না? ভালো করে খেয়াল করে শুনবেন। বাবা যেন এমনটাই করলো না। দুইটা মেয়ের পরে একটা বেটা হলো, তিনটা মেয়ের পরে একটা বেটা হলো, আর ওই বেটাটা জন্মগ্রহণ করার পরে মেয়ে তিনটির মহব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল। রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, ছেলেটাকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো, বড় এক বিজনেসম্যান করে দিল। কিন্তু মেয়েগুলিকে খালের বিলের তলার ভেস্টের জমিগুলি দিল। বাজার ঘাট থেকে যাহা নিয়ে আসে, প্রথম ছেলেটাকে বুকে জড়িয়ে তার মুখে তুলে দেয়, কিন্তু মেয়েগুলিকে পাশে আসার সুযোগ দেয় না। এমনটাই যেন নিষ্ঠুর বাবা তা করল না। মেয়ের হক মেয়েকে দিল, ছেলের হক ছেলেকে দিল। ভাই গো, রে আমার
আব্বা জানেরা, রে আমার পর্দানশীল মায়েরা, শুনে যাও রাতের বেলা, তোমরা জানো আমারই খালা। মহান আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে, মহান আল্লাহ তোমাদের কতই ইজ্জত দিয়েছে, মহান আল্লাহ তোমাদের কতই অধিকার দিয়েছে। আমি মনিরউদ্দিন আমার কিঞ্চিত পরিমাণ জ্ঞানে অল্প শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে তোমাদের যেই সম্মান মূল্য অধিকার মর্যাদার কথা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, একটা একটা করে যদি বলতে আরম্ভ করে দেওয়া যায় আজকের মতো রাতগুলি প্রায় 48টার মতো লাগবে। আল্লাহ তোমাদের এতই সম্মান দিয়েছে, আল্লাহ তোমাদের এতই মর্যাদা দিয়েছে, আল্লাহ তোমাদের এতই মূল্য দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল বলেন, বাবা যেন মেয়েদের সাথে এমনই ব্যবহার করলো না, তাদের সাথে নেক ব্যবহার নেক চরিত্র করলো, তাদের জমি জায়গা শিক্ষার অধিকার দিল। আর এমনি করে ওই 3 কন্যার বিয়ে দিয়ে ওই 3 কন্যার বাবা মরে গেল। আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন, ওই 3 কন্যার বাবা মরে যাওয়ার পরে গ্যারান্টি আল্লাহর জান্নাতি। না দেখবে গ্যারান্টি আল্লাহর জান্নাতি। কিন্তু ভাইজি বয়সটা 40 হয়ে গেল, না কোনো মৌলবীর মুখে পড়েছি, না কোনো মৌলবীর মুখে শুনেছি, না কোনো আলেমের মুখে শুনেছি, না কোনো জালেমের মুখে শুনেছি, না 30 পারার কোরআনে পেয়েছি, না রাসূলের মিসকাত আউয়াল থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত একটা শব্দ ব্যবহার হয়েছে যে কোনো ব্যক্তির যদি পরপর 2টা বেটা হয়, অন্তত একটা বেটা হয়, তবে ওই এক বেটার বাপ জান্নাতি, 2 বেটার বাপ জান্নাতি। গ্যারান্টি না, শুধু জান্নাতি শব্দটাও ব্যবহার করা হয়নি। কোনোদিন কোনো জালসাতে শুনিনি, কোনো আলেমের মুখেও শুনিনি, কোনো শিক্ষিত কোনো বুদ্ধিজীবী ব্যক্তি এই কথা বলেননি। কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায় 3 কন্যার পিতা গ্যারান্টি আল্লাহর জান্নাতি। আজকে আপনারা এমন একটি প্রতিষ্ঠান খুলে রেখেছেন মায়েদের সম্মান তার ইজ্জত করার জন্য। ভাইজান শুনে রাখুন, একজন নতুন বিবি এক বিশাল মাস্টার মশাই এমএ অনার্স পিএইচডি করেছে, কিন্তু এক শিক্ষিতা আরবিক শিক্ষিতা এক মহিলার সাথে মেয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ে হলে তার জীবনের একটা রাত্রি আছে, সেই রাত্রিটির নাম হলো সোহাগ রাত, সেই রাত্রিটির নাম হলো ফুল সজ্জার রাত, সেই রাত্রিটির নাম হলো বাসর রাত। ভাই গো, বাসর রাত্রে যখন বিবির গায়ে হাত দিতে গিয়েছে, বিবি তার স্টপ করে দিল, খবরদার আমার গায়ে হাত দেবে না। বলে কেন? আমি তো তোমাকে পূর্ণ মোহর দিয়ে তোমাকে বিবাহিত করে আমি তোমাকে অর্ধাঙ্গিনী বিবি সাহেবা করে নিয়ে এসেছি, আমার গায়ে কেনই বা হাত দিতে দেবেন? তোমার গায়ে কেনই বা হাত দিতে আমাকে বঞ্চিত করেছ? বলছো গো স্বামী জান, আমি তোমাকে স্বামী বলে কবুল করেছি, তুমি আমাকে বিবি বলে কবুল করেছো, তোমার জন্য আমি হালাল, আমার জন্য তুমি হালাল। কিন্তু স্বামী গো, তুমি জানো প্রথম শরীরে হাত দিতে গেলে সেই দোয়াটা কি পড়তে হয়? তবে মেয়েটার জানা ছিল, তার জন্য তাকে স্টপ করে দিল। বলো ওগো, এই দোয়াটি যতদিন ঠোঁটস্থ মুখস্থ করে না পারবে, আমি আয়েশা, আমি খাদিজা তোমাকে আমার গায়ে হাত দিতে দেব না। আজকে মেয়েগুলোকে যদি শিক্ষা দেন, তারা স্বামীর সাথে কি ব্যবহার করবে, পিতামাতার সাথে কি ব্যবহার করবে, তারা কোন সমাজে কোন ভাষার সাথে আজ বিহা দিলা আর কাল জামাই বেটিতে ঝগড়া লেগেল, কিসের লেগা? গন্ড মূর্খতার কারণে।